ওয়েলকাম টু আইবুক। তো আইবুকে কীভাবে একটা নর্মাল আইডি খুলে একটা ইবি কয়েন বানাবো সেটারই ভিডিওটা আজকে আমরা দেখে নেব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। তো সবার ফার্স্ট আমি ফর্ম ফিল আপ করে নেব আইবুকে। তো এটা আমি আমার ফ্রেন্ড আমাকে শেয়ার করেছিল ওটা রেফারেন্স লিঙ্ক থেকে, তো সেইখান থেকে আমি এই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। তো এখানে সমস্ত কিছু কিন্তু ভ্যালিড ইউজ করতে হবে, যেমন ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। তো এই দুটো জিনিস কিন্তু আমাদের সঠিক দিতে হবে, ভুল দিলে কিন্তু হবে না। তো এইরকমভাবে এখানে আমার সব কিছু সিলেক্ট করে নিয়ে এটাকে ভালো করে আমি পাসওয়ার্ড দিয়ে তারপরে এটাকে একটা স্ক্রিনশট করে নেবো যাতে আইডি পাসওয়ার্ড ভুলে না যাই। তো তারপরে এখানে আমি এটা সেভ করে নেবো। তো এবার এটা লগ ইন করে নিলাম, এর উপরে সেভ অপশনে টাচ আইডি পাসওয়ার্ড সেভ করে নিয়েছি। এরপরে লগ ইনে টাচ করে আমার আইডি আর পাসওয়ার্ডটা বসিয়ে নর্মাল যে আইডিটা আমি খুলেছি সেটা আমি ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পর আমি সবার ফার্স্ট এখানে এই যে যাচাই করুন যে অপশানটা আছে এখানে চলে যাব। এখানে আমার মেলটা ভেরিফাই করতে হবে। তো এখানে মেলটা যাচাই টাচ করলে আমার মেলে এখানে কোড যাবে। তো এখানে ওটিপিটা বসিয়ে দিতে হবে, মেল থেকে কালেক্ট করে যে মেলটা আমি দিয়েছিলাম সেখানে যাবে। তো কালেক্ট করে এখানে জমা দিনে টাচ করলে আমার কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। মেল ভেরিফিকেশান কিন্তু অন্তত জরুরি। তো আমি এখানে মেল ভেরিফিকেশান করে নিয়েছি। হয়ে গেলে মেল এই জায়গাটা কিন্তু এরকম ব্ল্যাঙ্কই চলে আসবে। তো এখানে যতক্ষণ আমাদের মেলটা ভেরিফাই হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই যে যাচাই করুন যে অপশানটা আমি দেখিয়েছি ওটা কিন্তু ততক্ষণ পর্যন্ত থাকবে। তারপরে আমি চলে যাব হিরে অপশানটাতে। তো এখানে আমি যেহেতু আইডিটা ক্রিয়েট করেছি সেই জন্য কোম্পানি আমাকে 5টা ডায়মন্ড কিন্তু ফ্রিতে দিয়েছে উপহার হিসাবে। তো এখানে আমি 5টা ডায়মন্ড তো পেয়েছি, তাছাড়াও আমি যদি ডায়মন্ড বাড়াতে চাই তার জন্য এই যে এখানে এর পাশে যে অপশানটা আছে হীরা কিনুন, তো এই হীরা কিনুন অপশানটা থেকে আমি কিন্তু এখান থেকে ডায়মন্ড কিনতে পারবো। তো যেহেতু আমি এখন ডায়মন্ড কিনবো না, তাই কোন জায়গা থেকে আমরা ফ্রিতে ডায়মন্ড পাবো সেটাই দেখে নেব। তো সবার ফার্স্ট আমি এই যে এখানে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এই যে এখানে লেখা আছে আমার দৈনন্দিন কাজ, তো আমার দৈনন্দিন কাজ অপশানটাতে আমি চলে যাব। তো এখানে ডেলি আমাদের কয়েকটা এমসিকিউ কোয়েশ্চেন দেওয়া হবে, যেখান থেকে সঠিক উত্তর দিতে পারলে কিন্তু আমরা এখান থেকেও ডায়মন্ড কালেক্ট করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো এমসিকিউ দিয়েছে, তো এটার প্রত্যেকটার সঠিক উত্তর কিন্তু আমাকে দিতে হবে, দিতে পারলেই কিন্তু আমি এখান থেকে ডায়মন্ড কালেক্ট করতে পারবো। তো এই যে এখানে অনেকগুলো এমসিকিউ আছে এবং সেগুলোর উত্তর আমি দেবো এবং ডায়মন্ড কালেক্ট করব। তারপরে আমি চলে আসবো এই যে আমার প্রোফাইলের নিচে চলে এলাম। এখানে এই যে দাবি অপশানটা দেখতে পাচ্ছ, এই দাবি অপশানটাতে টাচ করলে আমরা কিন্তু প্রত্যেক দিন একটা করে ডায়মন্ড ফ্রিতে পাবো। তো আমি এটা কালেক্ট করে নিলাম এবং একটা ডায়মন্ড বা হিরে আমি কিন্তু এখান থেকে কালেক্ট করে নিতে পারবো। তারপরে আমি চলে আসব নিচের দিকে এবং আমার দৈনন্দিন কাজের অপশানটাতে আমি আবারও চলে আসব। এখানে আমি আমার কাজের এখানে এমসিকিউ কোয়েশ্চেনের আনসার দিয়েছি। তারপরে আমি যে বিজ্ঞাপন পোস্ট করুন যে অপশানটা আছে সেই অপশানটাতে চলে আসব। তো এখানে আছে একটা পোস্ট লেখা আছে, একটা ক্যাপশন লেখা আছে, যেটা আমাকে কপি করে নিয়ে আমার ফেসবুকে এটাকে 50 জনকে ট্যাগ করে এটা কিন্তু পোস্ট করতে হবে এবং সেই ইউআরএলটা কিন্তু আমাদের এখানে সাবমিট করতে হবে। আমি যে পোস্টটা করেছিলাম ফেসবুকে সেটা আমি কপি করে নিয়ে চলে এসেছি এবং ওটাকে এখানে আমি পেস্ট করে দেব। এই যে এখানে যে সংরক্ষণ লেখাটা আছে এইখানে এসে কিন্তু আমি এখানে সংরক্ষণ করে দেব লিঙ্কটা সাবমিট করার পর। তো আমি এই যে এটা সাবমিট করে দিয়েছি। এবার এটা কোম্পানি থেকে চেক করে যদি এটা রাইট হয় তাহলে কিন্তু আমি এখান থেকেও ডায়মন্ড কালেক্ট করতে পারবো। এটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু রেফারেন্স করেও এখান থেকে আমরা হিরে বা ডায়মন্ড কালেক্ট করতে পারবো। তো সবার ফার্স্ট আমি এখানে রেফার করুন এবং উপার্জন করুন এই চিহ্নটাতে টাচ করব। তো এখানে টাচ করার সাথে সাথে এরকম একটা অপশান এসেছে। তো এখান থেকে এই লিঙ্কটাকে আমাকে কপি করে নিতে হবে, কপি করে তারপরে আমার ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বন্ধুদের শেয়ার করতে হবে। সেখান থেকে ওরা যদি ফর্মটা ফিল আপ করে তাহলে কিন্তু আমার এখানে ফলোয়ার্স বাড়বে। তো সবার ফার্স্ট আমি এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেব। তো এই যে এটা আমার কপি হয়ে গেছে। এবার আমি ফেসবুকে চলে যাব। তো এই যে এখানে আমার 3টে বন্ধুকে আমি যদি শেয়ার করি তাহলে কিন্তু আমার এখান থেকে ফলোয়ার্স বাড়বে। রেফারেন্স লিঙ্ক শেয়ার করা ছাড়াও কিন্তু আমি আর একটা পদ্ধতিতে ফলোয়ার্স বাড়াতে পারবো, সেটা হচ্ছে ডায়মন্ড গিফট করে। তো তার জন্য আমাকে হীরা অপশানে আসতে হবে। এই যে হীরা লেখা আছে এই অপশানটাতে আসবো। তো যেহেতু এর আগে আমি অনেকগুলো কাজ করেছি, যেমন হচ্ছে এমসিকিউ বা ফেসবুকে আপলোড করা যে সমস্ত জিনিসগুলো আমি আগে দেখিয়েছি সেগুলোর জন্য আমার আগে ছিল 5, এখন কিন্তু হয়ে গেছে বেড়ে 16টা। ঠিক আছে, তো আমার এখানে হিরে বা ডায়মন্ড বেড়ে গেছে। তো এবারে আমি এইটাকে যত খরচা করব আমার কিন্তু এই যে এখানে ইবি কয়েন আছে, এই ইবি কয়েন কিন্তু বাড়বে।
এই যে ইবি কয়েন কিন্তু বাড়বে। তো কীভাবে আমরা ডায়মন্ডটাকে খরচা করবো বা কীভাবে আমরা এই ইবি কয়েন বাড়াবো সেটাই দেখে নেব। তো সবার ফার্স্ট আমার যেহেতু 16টা হিরে হয়ে গেছে, তো আমি এই হিরেটা কাউকে গিফট করবো। তো এখান থেকে আমি সবটা গিফট করবো না, কিছুটা গিফট করবো। তার জন্য আমাকে এই হিরে অপশানটাতে আবারও আসতে হবে। তো হিরে অপশানটাতে আসার পর এই যে এখানে লেখা আছে উপহার হিরে, তো আমি এখানে উপহার হিরে অপশানটাতে টাচ করব। টাচ করার পর এই যে এখানে আমি কিন্তু হিরেটা উপহার দিতে পারবো। এই যে উপহার হিরে এখানে টাচ করলে আমরা হিরে উপহার দিতে পারবো। আর যদি আমাদেরকে কেউ উপহার পাঠায় সেটা আমরা যদি নিতে চাই, তার জন্য আমাদেরকে উপহার গ্রহণ করুন এইটাতে আসতে হবে। তো সবার ফার্স্ট আমি হিরেটা কী করে পাঠাবো সেটা দেখিয়ে নিচ্ছি। এই যে এখানে লেখা আছে হিরে, এই যে অপশানটা এখানে হিরে লেখা আছে। তো এইখানে আমাকে হিরেটা কটা হিরে আমি গিফট করতে চাইছি সেটা আমাকে লিখতে হবে। আর এখানে এই যে বার্তা লিখুন আছে, এখানে আমি হিরেটা উপহার দিয়ে তাদের কাছে কী মেসেজ পৌঁছে দিতে চাইছি সেটা আমাকে লিখতে হবে। তো আমি সবার ফার্স্ট এখানে 5টা হিরে আমি গিফট করবো। তো আমি এখানে 5 লিখবো আর নিচে লিখবো নতুনদের জন্য উপহার। আমি এখানে লিখেছি নতুনদের জন্য উপহার। তারপরে এখানে এই যে লেখা আছে উপহার পাঠান, তো উপহার পাঠান অপশানে টাচ করে আমি কিন্তু এটা পাঠিয়ে দেবো। তো এবার আমি এখানে হিরে অপশানে দেখবো এসে আবারও যে আমার উপহারটা সেন্ড হয়েছে বা কেউ কালেক্ট করেছে কিনা। তো এখানে আমার 18টা ছিল, আমি 5টা গিফট করেছি, তো আমার এখানে এসে গেছে 11টা। তো এইবারে আমি কোথায় গিয়ে দেখতে পাবো যে কেউ আমার হিরেটা কালেক্ট করেছে কি করেছে, চলো সেটা দেখাই। তো আমি চলে এসেছি, এই যে উপহার হীরাটাই আমি আবার টাচ করব। উপহার হীরা টাচ করার পর এই যে এখানে যে উপহারের ইতিহাস পাঠান, এই যে এখানে যে অপশানটা আছে এই যে চিহ্নটাতে টাচ করে আমি কিন্তু দেখতে পারবো যে কেউ আমার হিরেটা নিয়েছে বা কেউ নেয়নি। তো এই যে আমি যেহেতু এক্ষুনি উপহারটা পাঠিয়েছি, তো সেই জন্য কেউ কিন্তু এখনও উপহারটা গ্রহণ করেনি। তো যখন গ্রহণ করবে আমি কিন্তু আবারও তোমাদেরকে এসে দেখাবো। করে তৈরি করব একটা, সেটাই দেখে নেব। তো সবার ফার্স্ট আমি হিরে অপশানটাতে আসবো। হিরে অপশানটাতে এসে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু এখানে ব্যয় করা হীরা 0 আছে। এখানে যখন আমি 10টা হিরে খরচা করব তখন কিন্তু আমার একটা ইবি কয়েন হবে। সেটা কিন্তু উপহার পাঠানোর জন্য হবে না। আমি যদি কাউকে উপহার 10টা পাঠিয়ে দিই তার জন্য কিন্তু আমার ইবি কয়েন যোগ হবে না। তো তার জন্য কীভাবে ডায়মন্ড আমরা হিরে খরচা করব সেটাই দেখে নেব। তো আমি এখানে দেখে নিচ্ছি যে আমার মোট ডায়মন্ড বা হিরে এখন 11টা আছে। তো আমি 10টা খরচা করব এবং একটা ইবি কয়েন তৈরি করব। তো আমি যে বন্ধুদেরকে আমার রেফার লিঙ্কটা শেয়ার করেছিলাম তার জন্য আমার ডায়মন্ড বেড়েছে, এবং আমি যে এমসিকিউ করেছিলাম তার জন্যও কিন্তু আমার ডায়মন্ড বেড়েছে। আর সেখান থেকে আমি সেই সব ডায়মন্ডগুলো কালেক্ট করে এবার আমি সেখান থেকে 10টা ডায়মন্ড খরচা করে একটা ইবি কয়েন তৈরি করে দেখাবো। তো আমার যেসব বন্ধুগুলো হয়েছে, যে আমার যেসব ফলোয়ার্সগুলো বেড়েছে, তাদেরকে আমি এই আইবুক অপশানটাতে এসে দেখতে পাবো। আইবুক অপশানটাতে আসার পর এরকম একটা পেজ চলে আসবে যেখানে আমার বন্ধুরা যাদেরকে আমি লিঙ্ক পাঠিয়েছিলাম, যারা আমার ডায়মন্ড কালেক্ট করেছিল, তাদেরকে এখানে দেখতে পাবো। তো এখান থেকে এই যে লাইক আর কমেন্ট যে অপশান আছে, এখান থেকে তাদেরকে আমি লাইক এবং কমেন্ট করতে পারবো। একটা লাইক করলে আমার একটা ডায়মন্ড খরচা হয়ে যাবে। তো আমি এখানে তিনটে লাইক করলাম, তাহলে আমার কিন্তু 3টে ডায়মন্ড খরচা হয়ে গেল। প্রত্যেকটা আইডিতে আমি 3টে করে লাইক কমেন্ট করতে পারবো, টোটাল 9টা করে একদিনে। তো এটা কোম্পানির আপডেটের সাথে বাড়ে অথবা কমে পারে। তো আজকেও আমি আবারও লাইক কমেন্ট করার জন্য এই আইবুক অপশানটাতে চলে আসব। তো আমি এই আইবুক অপশানটাতে চলে আসার পর এখানে আমার যেসব বন্ধুরা আছে, মানে যেসব ফলোয়ার্সগুলো আমার হয়েছিল, তো তাদেরকে আমি এখানে দেখতে পাচ্ছি। তো সেইখানে আমি লাইক করব এবং আমার ডায়মন্ড খরচা করব। তো আমি এখানে এই যে এটা লাইক করলাম, আমার সেদিনকে 3টে খরচা হয়েছে, আজকে একটা হলো, তাহলে হলো 3 আর 1 4, এই একটা হলো 5 আর এই একটা হলো 6। এরপর আমি ছবি আপলোড করে তোমাদেরকে দেখাবো। ছবি আপলোড করলেও কিন্তু আমার ডায়মন্ড খরচা হবে। তার জন্য এই যে ওপরে যে অপশানটা দেখতে পাচ্ছ ভিউ প্রোফাইল, তো এই ভিউ প্রোফাইল অপশানটাতে আমাকে চলে আসতে হবে। তো ভিউ প্রোফাইল অপশানে আসার পর আমি এখানে পোস্ট করব এবং আমি এখানে কিছু লিখব। তো আমি এখানে নর্মালি পোস্ট কিভাবে করতে হয় বা লিখতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটাতে এসে আমরা এখানে কিছু পোস্ট করতে পারি বা কোনো পোস্ট আমরা কিন্তু এখানে লিখতে পারি। তো এখানে এই যে পোস্ট লিখুন অপশানটাতে আমরা এখানে গুড নাইট, গুড আফটারনুন এগুলো লিখতে পারবো। আর পোস্ট তৈরি করুন অপশানটাতে গিয়ে আমি কিন্তু ছবি আপলোড করতে পারবো। তো এখানে নর্মালি আমি যে কোনো একটা কিছু লিখলাম, লিখে নিচে এই যে পোস্ট অপশান আছে ওখানে টাচ করলে পোস্ট হয়ে যায়। তো এই যে আমি এখানে কিন্তু ফটো আপলোড করেছি, ওখানে আমি লাইক কমেন্ট করেছি 6টা, আর এখানে আমি পোস্ট করেছি 1টা, এখানে 2টো,
তিনটে, চারটে, 6 আর 4 10। তো আমি গিয়ে দেখব যে আমার 10টা ডায়মন্ড খরচা হয়েছে কিনা। তো আমি যেহেতু লাইক কমেন্ট করেছি এবং তার সাথে সাথে আমার প্রোফাইলে আমি ছবি আপলোড করেছি, এইভাবে আমি আমার হিরে বা ডায়মন্ডটাকে খরচা করেছি। তো এরকমভাবে আমাদের টোটাল 10টা ডায়মন্ড খরচা করতে হবে, তবেই কিন্তু আমরা একটা ইবি কয়েন পাবো। তো এবারে আমি দেখে নিই যে আমার কতগুলো ডায়মন্ড খরচা হয়েছে। তার জন্য আমাকে এই হিরে অপশানটাতে আসতে হবে। তো হিরে অপশানে এসে আমি দেখলাম যে আমার কিন্তু এখানে 10টা হিরে খরচা করা হয়ে গেছে। তো 10টা হিরে আমি কিভাবে খরচা করেছি, আমি লাইক কমেন্ট করেছি এবং আমার ছবিতে আপলোড করেছি। আমার যে প্রোফাইল আছে সেখানে কিন্তু আমি ফটো আপলোড করেছি। এরকমভাবে আমি কিন্তু আমার 10টা ডায়মন্ড আমি খরচা করেছি। এর জন্য কিন্তু আমি একটা ইবি কয়েন পেয়েছি। তো চলো সেটা আমি দেখে নিই। তো ইবি কয়েন কত হয়েছে সেটা দেখার জন্য আমাদেরকে এই যে ইবি কয়েন অপশানটাতে আসতে হবে। তো এখানে এসে আমি এখানে দেখে নিলাম যে আমার কিন্তু এখানে টোটাল ইবি কয়েন একটা কিন্তু হয়ে গেছে। তো ভিডিওটা আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।